সোমবার দুপুরে বিধায়ক বিমান ঘোষ আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থার পাশাপাশি কিছুটা সময় কাটালেন। জানা গেছে আজ সোমবার হুগলির আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে যান পুরসরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এদিন সমস্ত আবাসিকদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন, তাদের সাথে বেশ কিছুটা সময় কাটালেন। আবাসিকদের মধ্যাহ্ন ভোজনে ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, দই পোনা, আমের চাটনি, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ আর দই। আবাসিকরা খুবই আনন্দিত এতে। উপস্থিত ছিলেন পুরসরা বিধায়ক বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি উপাসক দে, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিকার সহ অন্যান্যরা। বৃদ্ধাশ্রম পত্রের খবর যে বিধায়ক বিমান ঘোষ প্রায় বৃদ্ধাশ্রমে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। এখানে আসার জন্য কোনো পার্টি পলিটিক্স, কোনো এমএলএ, কোনো ইলেকশন এরকম কোনো বিষয় নেই। আমি এখানে আছি নিজের মনের খুশিতে আসি, এসে এনাদের সঙ্গে কথাবার্তা বলে কিছুটা সময় কাটিয়ে যায়। বছরে 4-5 বার আসি বিভিন্ন সময়। এখন এসেছি, আপনারা জানেন যে গতকাল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস গেছে এবং আগামী 6 জুলাই পর্যন্ত এই গ্যাপটায় আমাদের সেবা কাজ হয়। তো সেবা কাজের একটা মাধ্যমও ছিল, সঙ্গে এই বিষয়টা আমার আশারও ছিল। অনেকদিন থেকে আসা হয়নি, ইলেকশন চলার জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম। এলাম, মানুষের সাক্ষাৎ হলো, খুব ভালো। রাজনীতি করি বা না করি, পার্টিতে থাকি বা না থাকি, কিন্তু এই সেবা কাজ যেটা সেটা আমি রাজনীতি করার আগে থেকেই করি, এখনও করব, আগামী দিনও করবো, এটা সবসময় চলে। খুব ভালোই লাগছে, কারণ উনি তো মাঝে মাঝে আছেন আমাদের এখানে এবং আমাদের সব খোঁজ খবর নিয়ে যান এবং মাঝে মাঝে এই খাওয়া দাওয়া একটু ব্যবস্থা করে না উনি তো ভালোই দেখাশোনা করেন, আপনাদের সাথে সময় কাটাই। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোমনাথ মাইতি। ওকে তো আবার দেখা গেল। বিমান বাবু তো এলেন এখানে, কি বলবেন? প্রায় আসেন। কি নাম আপনার? রামমোহন। প্রভু, আজকে তো আবার দেখা গেল পুরসুরার বিধায়ক, কি বলবেন, কেমন লাগছে আপনাদের? পুরসুরার বিধায়ক আমাদের আশা বৃদ্ধাশ্রমে প্রতি বছরই অন্তত 2-3 বার করে খোঁজ নেন আমরা কেমন আছি না আছি, এবং আমাদের মানুষদের খাওয়া দাওয়া, এবং উনি আমাদের যে চালও দেন সেটাও এখন পর্যন্ত উনি ব্যক্তিগতভাবে যে উনি বারবার চাল দিয়ে যান আমাদের আশ্রমের জন্য, এখনও কিন্তু দিয়ে যাচ্ছেন। প্রতি মাসে যে চাল খরচারা লাগেন উনি বিধায়ক আমাদেরকে দিয়ে যান। এখানে মোট কতজন আবাসিক রয়েছে? আমার আবাসিক আছেন এখন পর্যন্ত 19 জন। তাছাড়া আমার স্টাফ আছে 5 জন। এটা আমার দুবেলা, এটা আমার খাবারটা এটা লাগে, যা চাল খরচা হন উনি কিন্তু বিমানদা দিয়ে যান এখন পর্যন্ত। আজকে কি সবার জন্য? আজকে সবার জন্য আমাদের আয়োজন করা হয়েছে, আজকে যা খরচা সব বিমানদা দিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার ঘোষ। আজকে মধ্যাহ্ন ভোজনে আছে আপনার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পটল চিংড়ি, আর আপনার আছে দই পোনা, আচ্ছা আমের চাটনি, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, দই। এই তো রাজনীতির বাইরে একটা কাজে চলেছেন এবং প্রবীণ নাগরিকদের জন্য কাজ করছেন, এরকম কি বলবেন? আমি ওনাকে অনেক আগেও বলেছি আমি যে বিমানদা রাজনৈতিক নয়, কালারের নয়। উনি এখানে বারবার এসে বলেছেন যে বৃদ্ধাশ্রমকে আমি আমার মা বাবার তুল্য যেমন করি, সম্মান দিই, সেরকমই বৃদ্ধাশ্রমে আবাসিক দিকেও সেই সম্মান দিই। আমি রাস্তাঘাটে দেখা হয় বিমানদা কিন্তু সেই সহযোগিতাটাও করে। বিমানদা এই দিন যেতে হবে, আমাদের এই উপকার করতে হবে, বিমানদা তাই সঙ্গে সঙ্গে আমরা বিমানদার কাছে এই উপকারটা পাই। একদিন পর্যন্ত যতদিন আমাদের বিমানদা এখানে আসছে, শীতের বস্ত্র দেন, পুজোর কাপড় দেন, উনি এই উপকারগুলো করেন। আমাদের বৃদ্ধাশ্রমের সঙ্গে জড়িত থেকে মানুষের পাশে আসেন সবসময়। আমার নাম হচ্ছে অলোক কুমার ঘোষ, আমি বৃদ্ধাশ্রমের চার্জে আছি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।